আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটাতে 20টা ভ্যারাইটি দেওয়া হয়েছে। 20টা ভ্যারাইটি অনেকগুলো সাইন সেট করা হয়েছে। এরপরে এটাতে দেখেন এটা মাল্টিগ্রাফটিং একটা প্রজেক্ট। এই গাছগুলোতে সিঙ্গেল সিঙ্গেল জাত প্রতিস্থাপন করা হয়েছে। এটা দেখেন এগুলাতে এই দেখেন সিঙ্গেল জাত প্রতিস্থাপন করা হয়েছে। অনেকের প্রশ্ন থাকে একটু দূর থেকে দেখেন যে এইখান থেকে কেটে কেন করা হয়নি। এখানে অনেকটা সমস্যা ছিল। এখানে প্রধান সমস্যা ছিল যে যেহেতু আশেপাশে সব গাছপালা আছে, সেক্ষেত্রে যখন গাছ ছোট থাকবে তখন এটাতে আলো বাতাস ঠিকভাবে পাবে না। তো ঠিকভাবে পাবে না, এই কারণে হচ্ছে এই গাছগুলোর মাথায় কলম করা হয়েছে। আর যখন গোড়ায় কলম করবো তখন হচ্ছে 4টা বা 5টা সাইনের বেশি প্রতিস্থাপন করা যাবে না। এখন উপরে করলাম, উপরে করলে হচ্ছে এখানে আমি 9টা সাইন দিচ্ছি। 9টা সাইনে ফলন 5টা চাইতে হচ্ছে বেশি দেবো। এরপরে এদিকে আসেন, এখানে সেম, এখানে বিশ্বের বিভিন্ন ভ্যারাইটি, ভালো ভালো ভ্যারাইটি গুলো দেওয়া হয়েছে। এখানে গাছগুলোতে করা হয়েছে, এখানে এটাতে করা হয়েছে, এরপরে এটাতেও করা হয়েছে। এগুলা সিঙ্গেল ভ্যারাইটি দিয়ে করা হয়েছে, এগুলো মাল্টি ভ্যারাইটি করা হয়নি। এটাতেও মাল্টি ভ্যারাইটি করা হয়নি, সিঙ্গেল ভ্যারাইটি। অনুরূপ ভাবে হচ্ছে এটা পুরো একটা যে ওনার একটা বাগান, এই বাগানটাকে আমরা প্রতিস্থাপন করে দিছি। এখানে হচ্ছে একটা লেবু গাছে মালটা এবং কমলা দিয়ে দিছি। এরপর এখানে ওনার দেশীয় জাতের একটা পেয়ারা আছে, দেখেন এই পেয়ারাটা এই হচ্ছে সাইজ এবং খেতে তেমন টেস্ট না। এই কারণে আমরা ভালো ভ্যারাইটি তাইওয়ান পিঙ্ক দিয়ে দিছি। এখানে যে সকল জাত দেওয়া হয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে 12 মাসি হাংজু, যেটা নতুন ভ্যারাইটি, ওইটা ব্যালেন্সিয়া দেওয়া হয়েছে। এরপর হচ্ছে কিং অফ টাকাপাত, এরপরে ব্ল্যাক স্টোন, এই টাইপের যত উন্নত ভ্যারাইটি আছে সবগুলো ভ্যারাইটি দিয়ে এই বাগানটা তৈরি করা হয়েছে। ইনশাল্লাহ আগামী বছর ফল আসার পরে আপনাদেরকে দেখাবো যে এটাতে কেমন ফল দিল। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।